জামার সবথেকে মেইন পার্ট হলো আপনার আলাদাভাবে হাতাটা সেলাই করা। এবং এই যে হাতাটা দেখছেন এখানে আমি সেলাই করে রেখেছি। শুধুমাত্র এখন জামা থেকে আমি মাপ করব যে আমার কতটুকু লাগবে, ঠিক ততটুকু অনুযায়ী আমি কিন্তু হাতাটা কাট করে নিব। কাট যেহেতু করা শেষ, আমি কিন্তু একদম মাপ ছাড়া সবসময় যে হাতা কাটিং করি। কারণ আমি মনে করি পরবর্তীতে জামার সাথে মাপ দিয়ে জামা সেলানোর পরে যেহেতু এক্সট্রাভাবে হাতা কাটিং করি, সো আমি কিন্তু এইভাবে মাপ দিয়ে নিই। এবং এখানে কিন্তু এই পর্যন্ত এসেছে, আমি এখানে কিন্তু চকের সাহায্যে দাগ দিয়ে আমি কিন্তু হাতাটা ঠিক এইভাবে এই পর্যন্ত ফিনিশিং করে সেলাই করে আমি এক্সট্রাভাবে জোড়া লাগিয়ে দিব ওই দুটো। তো আপনারা যদি এই ভিডিওটি কেউ দেখতে চান অবশ্যই জানাবেন, কারণ হাতা লাগানোটা খুব টাফ এইভাবে, এবং একসাথে জোড়া লাগিয়েও করা যায়, কিন্তু ওটা ছোট বাচ্চাদের জন্য একদম ঠিক হয়, বাট বড়দের জন্য ওটা করতে গেলে অনেক সময় ফিনিশিংয়ে কম এবং বেশি হতে পারে। তো এক একজন এক একভাবে বানায়, আমি ওভাবেও বানাই এভাবেও বানাই, তবে এইভাবে আমার কাছে ইজি লাগে, কোনো প্রকার ঝামেলা হওয়ার কোনো চান্স থাকে না।